ফুটপাত থেকে শপিং মল সব জায়গায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। নেত্রকোনা ও মৌলভীবাজারের ঈদের বাজারের খবর জানবো সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান এবং সালে ইলাহি কুটির কাছ থেকে। প্রথমে চলে যাচ্ছে নেত্রকোনায়। জিয়াউর, ভিড় কেমন দেখছেন বাজারে? কোন ধরনের পোশাকের চাহিদা বেশি? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। নেত্রকোনার যে ঈদ বাজারের বিষয়ে আপনাদেরকে জানাই। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কিন্তু যদিও এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে ঈদের, তো এই আসন্ন ঈদকে সামনে রেখে আমরা নেত্রকোনার যে ঈদের মার্কেটগুলো রয়েছে সেসব ঈদের মার্কেট ঘুরে বিভিন্ন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলে জানতে পেরেছি যে আসলে এখনই কিন্তু ঈদের বাজার ধীরে ধীরে কিন্তু বেশ জমে উঠেছে। ক্রেতা বিক্রেতারা তাদের বিশেষ করে ক্রেতা যারা আছেন ঈদের কেনাকাটা করার জন্য তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে তারা বিভিন্ন যে বিপণী বিতান রয়েছে সেসব বিপণী বিতানে গিয়ে তারা কিন্তু তাদের পছন্দের যে কাপড় সেই সব নতুন জামা কাপড় তারা ক্রয় করছেন। বিশেষ করে তাদের যে শিশুরা রয়েছে শিশুদের জামা কাপড়ের একটু চাহিদা কিন্তু বেশি রয়েছে বলে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তো আমি এই মুহূর্তে একটি বিপণী বিতানে এখানে অবস্থান করছি। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ধীরে ধীরে কিন্তু এই যে দোকানগুলোতে ঈদের কেনাকাটা সেই কেনাকাটা কিন্তু জমে উঠেছে। তো আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই যে ক্রেতা যারা আছেন ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু একটু যে কাপড় বিভিন্ন প্রকারের যে জামা কাপড় রয়েছে, শাড়ি লুঙ্গি, বিশেষ করে থান কাপড় এসবের মূল্যটা কিন্তু একটু বেশি বলে আমরা ক্রেতাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা এমনটি কিন্তু জানাচ্ছেন যে কাপড়ের মূল্যটা একটু বেশি। তো আমরা এই মুহূর্তে একটু এখানকার একজন ব্যবসায়ী ওনার সঙ্গে কথা বলবো যে আসলে এই যে এবছর ঈদকে সামনে রেখে আপনাদের কেনাকাটার কি অবস্থা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের বেচাকেনা অত্যন্ত ভালো। তবে গত বছরের তুলনায় মূল্য তেমন একটা বাড়ে নাই, আগের মতোই আছে, স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, আপনারা শুনছিলেন যে এখানকার একজন যিনি ব্যবসায়ী বলছিলেন যে আসলে যদিও বিভিন্ন ক্রেতারা কিন্তু অভিযোগ করছিলেন যে যে কাপড়ের মূল্য কিছুটা বেড়েছে, কিন্তু তিনি যে মনটি জানিয়েছেন যে আসলে মূল্য যে আগের তুলনায় তেমন একটা বাড়েনি। তো আমরা আরেকটু এখানে একজন ক্রেতা, বেশ কয়েকজন ক্রেতাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা আসলে তাদের পরিবারের শিশুদের নিয়ে তারা এখানে কেনাকাটা করতে তারা এসেছেন। তো আমরা একটু এখানকার একজন ক্রেতার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা আপু, আপনারা একটু যদি একটু বলবেন যে এই যে ঈদের এবছর কাপড়ের মূল্যটা কি অন্যান্য বছরের চেয়ে একটু বেশি কিনা, যদি একটু আপু একটু বলতেন যদি। কি বলবো ভাইয়া, একটু তো বেশি আছে, আর কিছু বলার নাই আমার কাম। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা শুনছিলেন যে এখানে একজন ক্রেতা কিন্তু জানাচ্ছিলেন যে একটু আগের চেয়ে বেশি, কিন্তু আমরা ক্রেতা এবং বিক্রেতাদের যে সাথে কথা বলে আসলে কিন্তু একটি সমন্বয় পেলাম না। বিক্রেতারা বলছেন যে আসলে মূল্যটা আগের চেয়ে বাড়েনি, ক্রেতারা কিছুটা বেশি বলে তারা বলছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে শিশুদের যে কাপড়, শিশুদের বিভিন্ন ধরনের জামা কাপড়ের একটু চাহিদাটা বেশি, এবং এই তারা কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে সেসব কাপড়ই বেশি কিনছেন। আরেকটি বিষয় যদি বলি, বিশেষ করে নেত্রকোনা জেলা সদর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে ক্রেতাদের একটি অভিযোগ ছিল যে এই ঈদ উল ফিতরের বাজারকে সামনে রেখে কিন্তু যে বিভিন্ন মার্কেটে চুরের একটা উপদ্রব লক্ষ্য করা গেছে জেলা শহরে। তো আমরা নেত্রকোনার যে পুলিশ প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে জেলার প্রত্যেকটা উপজেলায় এবং জেলা সদরের প্রত্যেকটি বাজারে বিপণী বিতানে তারা কিন্তু ঈদকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু তারা বৃদ্ধি করেছেন, এবং প্রত্যেকটি বাজারেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে। ব্যক্তিগত ব্যবসায়ীদের উদ্যোগে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মার্কেটগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। তো সেই সব সিসি ক্যামেরা সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারা কিন্তু প্রত্যেকটি বাজারে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করছেন। এবং জেলা পুলিশ আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছে যে যে সাদা পুলিশেও কিন্তু পুলিশ সদস্যরা বিভিন্ন মার্কেটগুলোতে বিভিন্ন অপরাধ এবং চুরি ছিনতাই নিয়ন্ত্রণে তারা কিন্তু তৎপরতা চালিয়েছেন। তো ঈদে বাড়ি ফেরা মানুষের জন্য এবং ঈদ মার্কেটগুলোতে যাতে তারা স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাবেচা করতে পারে সে ব্যাপারে কিন্তু জেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছেন বলে আমাদেরকে জানি। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে ঈদ মার্কেটের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা যাব আমাদের মৌলভীবাজার প্রতিনিধি সালে এলাহি কুটি ভাই। কুটি ভাই, আপনি আমাদেরকে যদি একটু মৌলভীবাজারের যে ঈদ বাজারের কেনাবেচা রয়েছে এসব বিষয়ে সর্বশেষ পরিস্থিতি একটু আপনার কাছে জানতে চাই।
হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের ঈদের কেনাকাটা, আপনি জানেন যে মৌলভীবাজার হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এই জেলায় ঈদ আসে অন্য আমেজে, কারণ প্রবাসীরাও এখানে আসেন এবং ঈদের কেনাকাটা করেন, এবং এই মৌলভীবাজারে প্রবাসী থাকার কারণে যে ঈদের যে আনন্দ সেটা অনেকটা মাত্রা বাড়িয়ে দেয় যখন প্রবাসীরা বাংলাদেশে আসেন তাদের পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজনের সাথে ঈদ কাটানোর জন্য। এবারও সেরকম হয়েছে, এবং এই অবস্থায় মৌলভীবাজারের ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ঈদের কেনাকাটা মৌলভীবাজারে যে শপিং মলগুলো রয়েছে সেইগুলা অনেকটাই যত সময় যাচ্ছে ততই ক্রেতার সংখ্যা বাড়ছে, এবং ক্রেতারা অত্যন্ত সানন্দে ক্রয় বিক্রয় করছেন, কারণ এখানে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি কথা বলেছিলাম বিভিন্ন বিক্রেতার সাথে, বিক্রেতা আমাকে জানিয়েছেন যে এই মৌলভীবাজারে যে এইবারকার তরুণীদের যে পছন্দ সেটা হচ্ছে পাকিস্তানি যে থ্রি পিস ড্রেস রয়েছে, সেটা বিভিন্ন বাহারি নামের এই পোশাকে এবার তরুণীরা সেদিকে আকৃষ্ট হচ্ছেন এবং এখানে এগুলা কিনছেন, এবং দামটাও মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। এখানে প্রায় 5,000 থেকে 12,000 টাকার মধ্যে এরকম পোশাক রয়েছে, এবং থ্রি পিস সহ যে শাড়ি, যেগুলা বিভিন্ন ধরনের শাড়ি, সেই শাড়িগুলো এখানে বিক্রি হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের ঈদের কেনাকাটায় সব বড় বড় শপিং মল থেকে শুরু করে সর্বত্রই এই ঈদের কেনাকাটা জমে উঠছে। যত ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা মধ্যরাত পর্যন্ত চলছে। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ কেনাকাটা করছেন। তবে আপনি কি বিষয় জানাতে চাই, আমি ব্যাংকপাড়ার সাথে খবর নিয়েছিলাম। ব্যাংকপাড়ায় যেটুকু জেনেছি যে এবার যে ঈদ উপলক্ষে যে পরিমাণ রেমিটেন্স আসছে অত্যন্ত আশাব্যঞ্জক। এই রেমিটেন্সের কারণে মানুষ অনেকটাই স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করার জন্য কেনাকাটা ব্যস্ত হয়ে পড়েছেন। শুধু ডিপার্টমেন্টাল স্টোর নয় বা বড় বড় শপিং মল নয়, একবারে ফুটপাত থেকে শুরু করে সর্বত্র ঈদের যে উৎসবের আমেজের মধ্য দিয়ে মানুষ ঈদের কেনাকাটা করতেছেন। আমি এখন কথা বলবো একজন বিক্রেতার সাথে। আমি আছি এখন মৌলভীবাজারের সবচেয়ে ব্যস্ততম যে এলাকাটি সাইফুর রহমান রোড, সাইফুর রহমান রোড। এই সাইফুর রহমান রোডের একটি বড় ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রেতা। তিনি আমাকে জানাবেন যে তার এই ডিপার্টমেন্ট স্টোরে কি রকম সেল হচ্ছে এবং সেলের বিষয় আসলে কেমন দেখতেছেন তিনি। ধন্যবাদ। এখন ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, প্রথম দিকে একটু স্লো থাকলেও যতদিন যাচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো ঝামেলা হচ্ছে, ভালো বেচাকেনি হচ্ছে। মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এখন ঈদের কেনাকাটা করতেছে। প্রথম দিকে একটু স্লো ছিল, এখন আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে। তরুণীদের কি আকর্ষণ এবারে ঈদে? তরুণ তরুণীদের জন্য এবারে বিভিন্ন ধরনের বহু ধরনের ড্রেস আসছে, পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস, এগুলা বিভিন্ন নামে সারেরা, গাড়িরা, হ্যাঁ, এইগুলো ড্রেসের প্রতি বেশি আকর্ষণ এগুলোই চলতেছে ভালো, এবং এইদিকেই বেশি উৎসাহ নিয়ে তারা কেনাকাটা করতেছে। এগুলার দাম কেমন দেখতেছে? দাম আপনি সর্বনিম্ন 2,000-1,500 থেকে একবারে 5,000, 7,000, 10,000 পর্যন্ত, 15,000 পর্যন্ত বিভিন্ন রেটের ড্রেস আছে। হ্যাঁ, যে প্রত্যেকের চাহিদা মতো, যার যে বাজেট মতো শপিং করতেছে। সব ধরনের চাহিদা এবং কালেকশন আমাদের আছে। আমরা আশা করতেছি আগামীতে আরও একটু ভালো বেচাকেনি হবে। মানুষের যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এবার কেনাকাটা করতেছে, আশা রাখতেছি সামনে আরও একটু ভালো বেচাকেনা হবে। আমরা এই আশা নিয়ে আসি। যেমনটি শুনছিলেন যে এই মৌলভীবাজারের ঈদ কেনাকাটায় বিষয়ে একজন বিক্রেতা আমাকে জানাচ্ছিলেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজারের পুলিশ সুপারের সাথে। তিনি আমাকে বলেছেন যে মৌলভীবাজারের যে ব্যস্ততম যেসব এলাকা রয়েছে সেই সব এলাকায় যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদের কেনাকাটা করতে পারেন এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং এটা ঈদ পর্যন্ত এই প্রশাসনিক নিরাপত্তা জোরদার ব্যবস্থা বহাল থাকবে। অর্থাৎ মৌলভীবাজারে ঈদ যতই ঘনিয়ে আসছে, ঈদের উৎসবের আমেজ ততই রং ছড়াচ্ছে মানুষের মনে ঈদের কেনাকাটার মধ্য দিয়ে। এই হচ্ছে মৌলভীবাজারের ঈদ কেনাকাটা নিয়ে, ঈদের বাজার নিয়ে সর্বশেষ।